কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার। আমার সাথে এই মুহূর্তে নুরুল আফসার আছেন। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, আপনাকে প্রথমে অভিনন্দন। আপনি বিপুল ভোটে নির্বাচিত হলেন। এর আগে আপনি 4 বারের পৌরসভার চেয়ারম্যান ছিলেন। যদি একটু বলতেন আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি খুবই পরিতৃপ্তি আছে, আমার অনেক পরিতৃপ্তি আছে এবং জনগণের প্রতি আমার শ্রদ্ধাবোধ আছে, অভিনন্দন আছে। আচ্ছা, আপনি এই জয়কে কাকে উৎসর্গ করবেন? জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করব, আর আমার সদর উপজেলাবাসীকে, পৌরবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করব। তো এই নির্বাচনে নানান ধরনের প্রপাগান্ডা হয়েছে আপনাকে নিয়ে, নানান প্রতিকূলতা পেরিয়ে আপনি বিজয়ের হাসিটি আপনি দেখলেন। তো আপনি একটু জানতে চাই কেমন ছিল, কঠিন ছিল কিনা? হ্যাঁ, কঠিন ছিল, কারণ ওরা অনেক অপকৌশলের আশ্রয় নিয়েছে, টাকা বিতরণ করেছে, এই কেন্দ্রে হাঙ্গামা করেছে, আমাদের ভোটারদেরকে যেতে দেয়নি। হ্যাঁ, বিশেষ করে লারপাড়া কেন্দ্রে, তারপরে প্রিপারেটরি স্কুল কেন্দ্রে আমাদের ভোটারদেরকে যেতে দেয়নি। তবুও ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়েছি, কারণ জনগণের ভালোবাসা ছিল, জনগণের পছন্দ ছিল তাদের বাধার তুলনায় অনেক বড়, অনেক বেশি। এই জন্যই আমরা বিজয়ী হয়েছি। আপনি এই ভোটটিকে কিভাবে দেখবেন? ভোট কি সুষ্ঠু হয়েছে? অবশ্যই, কয়েকটা কেন্দ্র ছাড়া তারা ডিস্টার্ব করেছে, কিন্তু ফাইনালি তারা পরাজিত হয়েছে, সুষ্ঠু হয়েছে। আচ্ছা, আপনার প্রথম কাজ কি হবে সেটি যদি একটু জানাতেন। প্রথম কাজ হবে আমার উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে বাড়ানো, মানুষের সেবার পরিধি বাড়ানো এবং আয়ের উৎস বাড়ানো ইত্যাদি আর কি, বিভিন্ন বড় বড় প্রকল্প নিতে হবে। এই আচ্ছা, আপনি সর্বশেষ কক্সবাজার সদর উপজেলাবাসী যারা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বিনীত এবং সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি তাদেরকে, এবং তাদেরকে অপেক্ষা করতে বলবো। তারা যে কষ্ট করে ভোট দিয়েছেন সেটার একটি সুফল পাওয়ার জন্য তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে বলবো। যে অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের সাথে কথা বলছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।